গণঅভ্যুত্থানে যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ, সেই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা। বলেন, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের ভাতা বাবদ প্রতি মাসে 10,67,80,000 টাকা দেবে সরকার। তবে পুনর্বাসন কর্মসূচিতে ফ্ল্যাট দেওয়া বা সরকারি চাকুরিতে কোটা সুবিধার কোনো বিষয় এতে নেই। ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন, সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য, কাউকে তাদের সমকক্ষ ভাবা হচ্ছে না। মুক্তিযোদ্ধারাও এখন ভাতা পাচ্ছেন 20,000 টাকা, জুলাই যোদ্ধারাও পাচ্ছেন 20,000 টাকা। এটা কি ইকুয়াল হয়ে গেল? মুক্তিযোদ্ধাদের ভাতা, মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য, এটা সার্বজনীনভাবে চলবে, এটা নিয়ে এখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়। জুলাই যোদ্ধাদের মধ্যে আহতদের ধরন অনুযায়ী ক শ্রেণীভুক্তদের 20,000 টাকা, খ শ্রেণীভুক্তদের 15,000 ও গ শ্রেণীভুক্তদের 10,000 টাকা মাসিক ভাতা প্রদান করা হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।